নানা সিনেমা করতো একটা সময়। আমার আম্মু কালচারের সাথে জড়িত। নিজেকে একজন অভিনেত্রী, প্রপার অভিনেত্রী হিসেবে দেখতে চাই। আমি পুল আপ করতে পারবো কিনা ক্যারেক্টারটা, তাহলে অবশ্যই করতাম। বেসিক্যালি আমি ছোটোকাল থেকে নাচ করতাম, নাচের পর মডেলিং করা, তারপরেই সিনেমায় আসা। এই তো সিনেমার আসলে ছোটোকাল থেকে কিছুটা ইচ্ছা ছিল যে আমি বড় পর্দায় কাজ করব হয়তো একটা পর্যায়ে। তো সেই জায়গা থেকে আমার কাছে আগে অপরচুনিটি এসেছে, এই জন্যই করা। ওয়েল, আমি এখানে মায়া চরিত্রে অভিনয় করেছি। ক্যারেক্টারটি হচ্ছে পরিস্থিতির শিকার, মানে সে অনেক কিছু থেকে আটকে গেছে মায়ের জালে, কিন্তু সে বের হতে পারছে না। তো এরকম একটি চরিত্র আমি পোট্রে করছি। আর বাকিটা দর্শক অবশ্যই হলে কিন্তু দেখতে পাবে। হ্যাঁ, কিছুটা অবশ্যই প্রিপারেশন নিতে হয়েছে, বিকজ অফ আমরা তো দেখা যায় চরিত্রায়ন একটা, আমি হচ্ছে মাইশা প্রাপ্তি, আর ওইটা ছিল মায়া। তো মায়ার মধ্যে অনেক মায়া, হ্যাঁ আমার মধ্যেও মায়া আছে, কিন্তু ডিরেক্টর যেভাবে প্রেজেন্ট করতে চেয়েছে সেই অনুযায়ী কিছুটা তো কথা বলা, হাঁটা চড়া সব কিছুই একটু পরিবর্তন আনতে হয়েছে। না, এটা অবশ্যই একটা গল্পভিত্তিক সিনেমা যেখানে আমরা কাজ করেছি। আর এখানে চারিপাশের আমাদের এরকম অনেক ঘটনা ঘটে যেগুলো আর কি দেখানো হয়েছে। আর বাকিটা অবশ্যই দর্শক হলে না গেলে বুঝতে পারবে না। আমরা এতক্ষণ মধ্যবিত্ত নিয়ে কথা বললাম, এমন না যে শুধু মধ্যবিত্ত নিয়ে, এই সিনেমাতে বেশ কিছু মেসেজ দেওয়া আছে, সেটা অবশ্যই দর্শক হলে না যাওয়া পর্যন্ত বুঝতে পারবে না। এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড। কাজগুলো আমি অডিশন দিয়ে করেছি, বেশ কয়েকবার অডিশন দিয়ে বিভিন্ন প্রোডাকশন হাউসে অফিসে গিয়ে, সো ওইভাবে করা হয়েছে। তো এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। রিসেন্ট আমার একটা আরিফেলের প্রজেক্ট সাবিন ভাইয়ের সাথে করা হয়েছে, ভালো। নায়িকা ওয়ার্ডটা আমার কাছে না, মানে আগে যেমন শুনতে ভালো লাগতো, কিন্তু অভিনেতা কথাটার জোর অনেক বেশি। তো নিজেকে একজন অভিনেত্রী, প্রপার অভিনেত্রী হিসেবে দেখতে চাই। হ্যাঁ, আমি আফটার সিনেমা করার পর আমার মনে হয়েছে যে আমার আরও শেখা দরকার। সেই জায়গা থেকে আমি একটা গ্রুমিং স্কুলে যাই, একটা প্রাচ্যনাট থিয়েটারে জয়েন করি। সেখানে আমার একটা 6 মাসের কোর্স ছিল, সেটা আমি কমপ্লিট করি। তো এইভাবেই চলছে। না, আমার বাধা ছিল না, বিকজ অফ আমি একটা কালচারাল ফ্যামিলি থেকে এসেছি। আমার নানা সিনেমা করতো একটা সময়। আমার আম্মু কালচারের সাথে জড়িত। তো সেই জায়গা থেকে আমার ফ্যামিলিটা এত সাংস্কৃতিক মনা, দে আর ভেরি সাপোর্টিভ আমার কাছে। এই জন্য আমার খুব দেখা যায় ওরা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। মোশাররফ করিম, অবশ্যই ফিমেলদের মধ্যে বলতে গেলে জয়া আহসান আপু, মেহজাবিন আপু, ওরা বেশ ভালো কাজ করছে। তো ওদেরকে দেখে আসলে শেখার অনেক কিছু আছে। জয়াপুর হচ্ছে অভিনয়, অবশ্যই অভিনয়ের কথাই বলবো। ওনার রিসেন্ট একটা সিনেমা মুক্তি পেল, নকশিকাঁথার জমি, দেখা হয়নি, অবশ্যই দেখব। আসলে শিল্পী হিসাবে অবশ্যই স্বপ্ন অনেক বড় থাকা উচিত, অবশ্যই পরিকল্পনা আছে। যদি অবশ্যই এরকম কোনো অপরচুনিটি আসে, আমার যদি গল্প পছন্দ হয়, ডেফিনেটলি। হ্যাঁ, আমি অনেক কাজ দেখি, আমার অনেক মুভি, স্পেশালি ওটিটির কাজগুলো নিয়মিত দেখা হয়। হ্যাঁ, ওটিটি বাংলাদেশে অনেকেই ওটিটির কাজ দেখে। ইভেন ওটিটিতে এত ভালো ভালো গল্প আসছে যেগুলো কিনা মানে কলকাতা, ওদের চেয়েও দেখা যায় আমরা অনেক ভালো কাজ করছি। অবশ্যই চাই ওটিটিতে কাজ করতে। সেরকম কোনো অপরচুনিটি আসলে, যদি আমার গল্প পছন্দ হয়, ডেফিনেটলি তো অবশ্যই করব। আসলে আমি সব কিছু চরিত্র হিসেবে দেখি, আর ভেবে দেখব, এখন ভাবিনি। আমি আমার দর্শকের কাছে সুন্দরভাবে প্রেজেন্ট হতে চাই, যেটা বরাবরই চেয়েছি। আসলে আমি মনে করি গল্পের প্রয়োজনে চরিত্র যেভাবে পোট্রে করা যায়, একজন শিল্পী সেভাবেই ভাবা উচিত। তো অপরচুনিটি আসলে, যদি আমার গল্প পছন্দ হতো, আমার সেই ক্যারেক্টারের সাথে আমি পুল আপ করতে পারবো কিনা ক্যারেক্টারটা, তাহলে অবশ্যই করতাম। আর যেহেতু নাচের মেয়ে, কিছু সুন্দর গান ছিল এখানে, অনেকেই ভালো কাজ করছে। অংশু ভাইয়া ভালো কাজ করছে। রিসেন্ট যে মেহজাবিন আপু, প্রিয় মালতী, শঙ্খ দাশগুপ্ত, সবাই অনেক ভালো কাজ করছে। আসলে কার থেকে রায়হান রাফি, মানে কার থেকে কাকে বলবো সেটা বলার কোনো অপশন নেই এখানে। দর্শকের উদ্দেশ্যে অবশ্যই বলবো, আপনার মধ্যবিত্ত সিনেমা দেখুন, মধ্যবিত্তর পাশে থাকুন এবং বাংলা সিনেমা দেখুন। কারণ আমরা জানি আমরা সবাই মধ্যবিত্ত, বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ মধ্যবিত্ত। তারা অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে সময় পার করে।
আমি অবশ্যই চাই আপনারা বাংলা সিনেমা দেখুন এবং বাংলা সিনেমার পাশে থাকুন। ধন্যবাদ।